আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্টে যেভাবে ওয়েলকাম ড্রিঙ্কস বা বিভিন্ন হোটেলে এই ওয়েলকাম ড্রিঙ্কসটা যেভাবে সার্ভ করে সেটার একটা ছোট রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেই এই ড্রিঙ্কসটা বানানোর প্রস্তুত প্রণালী। এই ড্রিঙ্কসটা বানাতে আমাদের লাগবে ফ্রেশ পুদিনা পাতা, লেবু আর লাগবে বিট লবণ। এক গ্লাস তৈরি করতে যতটুকু পরিমাণ যা যা দরকার আমি সেই পরিমাণ জিনিস এখানে নিয়ে নিয়েছি। এখানে আমি একটা কাঠের হাম্বল দিস্তা নিয়েছি। এটার মধ্যে আমি পুদিনা পাতাগুলো ভালো মতো স্ম্যাশ করে নিব। খুব বেশি মিহিভাবে এটা স্ম্যাশ করার দরকার নেই, জাস্ট রসটা বের করার জন্য যতটুকু আর কি ছেঁচা দরকার পুদিনা পাতাটা ততটুকু আর কি ছেঁচে নেব। দেখুন আমি কিন্তু খুব বেশি মিহি করিনি, জাস্ট আর কি পুদিনা পাতার ফ্লেভারটা বের করার জন্য যতটুকু করা দরকার আমি ঠিক ততটুকু করে নিয়েছি। এখন একটা গ্লাস নিব যেটার মধ্যে আমি সার্ভ করব। একটা স্ট্রেনারের মধ্যে পুদিনা পাতাগুলো নিয়ে নিব। এরপর এর মধ্যে আমি সোডা ওয়াটার কিংবা বিভিন্ন 7 আপ বা স্প্রাইট আপনারা যেটা খুশি সেটা নিয়ে নিতে পারেন। এরপর এখানে প্রায় 1 চা চামচের মতো লেবুর রস দিয়ে দিব। এখন আমি পিঞ্চ অফ আর কি বিট লবণ দিয়ে দিব। বিট লবণটা দেওয়ার পরে ফুলে উঠবে। এখানে আমি 1 স্লাইস লেবু দিয়ে দিচ্ছি। এখানে আপনারা নর্মাল আর কি লবণটা ব্যবহার করবেন না, বিট লবণটাই ব্যবহার করার চেষ্টা করবেন, এক্ষেত্রে টেস্টটা অনেক বেড়ে যায়। এখন আমি মিক্স করব ফুড কালার, ব্লু ফুড কালারটা। আপনারা চাইলে ফুড কালারটা পুরোপুরি অ্যাভয়েড করতে পারেন, তবে এটা দেখার সৌন্দর্যের জন্য ওনারা দিয়ে থাকে, সেজন্য আমি আর কি আপনাদের দেখাচ্ছি। তবে আপনারা ফুড কালারটা বাদ দিয়ে অন্য সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে এই জিনিসটা খেয়ে দেখবেন, এটা খেতে অসম্ভব মজা। নর্মাল 7 আপ বা স্প্রাইটের থেকে এটা খেতে অনেক বেশি ভালো লাগে। গরমের মধ্যে রিফ্রেশমেন্টের জন্য এই ড্রিঙ্কসটা আপনারা খেতে পারেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার এখানে ব্লু মুন ওয়েলকাম ড্রিঙ্কসটা তৈরি হয়ে গেছে। এটা তৈরি করতে তেমন কোনো খরচ হয়নি, আপনারা বাসায় থাকা জিনিসগুলো দিয়ে এটা তৈরি করে খেতে পারেন। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।